হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর অডিট শাখার তরফ থেকে দুটি নোটিফিকেশান বেরিয়েছে, দুটি ছুটির ঘোষণা। যারা বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে কাজ করেন তাদের জন্যে, শুধুমাত্র স্কুলের নয়, বিভিন্ন সরকারি দপ্তর, কোন কোন সরকারি দপ্তরে এই ছুটিগুলো হবে এবং কবে কবে হবে সেই বিষয়ে জানানোর জন্যই আজকের এই ভিডিও। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে এই ধরনের আরও বিভিন্ন নোটিফিকেশানের খবর আপনারা কিন্তু সরাসরি পাবেন। 24/6/2026 তারিখে যে প্রকাশিত স্মারকপত্র নাম্বার 2291 FP2 এর বক্তব্য হচ্ছে, প্রতি বছর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে 1 জুলাই তারিখটি চিকিৎসক দিবস, ডক্টরস ডে হিসাবে পালন করা হয় এবং রাজ্য সরকারের অধীনস্থ কার্যালয়গুলির জন্য অর্ধ দিবস ছুটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। বিগত বছরগুলির মতো এই বছরও দিনটি চিকিৎসক দিবস হিসাবে উদযাপিত হবে। অধঃস্বাক্ষরকারী বা নিম্ন স্বাক্ষরকারী রাজ্যপালের আদেশ অনুসারে এতদ্বারা জানাচ্ছেন যে, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যপাল আগামী 1 জুলাই 2026 বুধবার কলকাতা অ্যাসিওরেন্সের রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স এবং কলকাতা স্ট্যাম্প রেভিনিউ কালেক্টর অর্থাৎ কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কার্যালয় ব্যতীত পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত রাজ্য সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, নগর ও স্থানীয় সংস্থা, কর্পোরেশন, রাষ্ট্রায়ত্ত সংস্থা, আন্ডারটেকিং এবং অনুদানপ্রাপ্ত গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠান, এই গ্র্যান্ট ইন এইডগুলো যেগুলো গভর্নমেন্ট স্পন্সর্ড যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তারাও এর আন্ডারে পড়ছে, প্রতিষ্ঠান দুপুর 2 ঘটিকায় বন্ধ রাখার ঘোষণা করতে পেরে আনন্দিত হয়েছে। রাজ্যপাল আনন্দিত হয়েছেন ওই দিনকে দুপুর 2টোয়, মানে হচ্ছে সাধারণভাবে আমরা যদি স্কুলের নিয়মে দেখি তাহলে টিফিন হয়ে ছুটি। এটা স্বাক্ষর করছেন PK মিশ্র, অতিরিক্ত মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকার। তারিখ দেওয়া রয়েছে এবং এই পদগুলিতে বা এই ব্যক্তিবর্গকে এই নোটিফিকেশানটি ফরওয়ার্ড করা হয়েছে, যাতে করে তারা এই জিনিসগুলি তাদের আন্ডারের যে দপ্তরগুলি রয়েছে সেইখানে ফরওয়ার্ড করতে পারেন। এইটা হচ্ছে একটা ছুটির নোটিশ, অর্থাৎ 1 জুলাই 4 পিরিয়ড মানে টিফিনের পরে বা অর্ধ দিবসের পরে ছুটি হয়ে যাবে আমাদের স্কুলের ক্ষেত্রে এবং অন্যান্য সরকারি দপ্তরের ক্ষেত্রে দুপুর 2টোর পরে। এবং আরেকটি যে নোটিফিকেশান বেরিয়েছে সেটাও পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর অডিট শাখা থেকে বেরিয়েছে। এটা 23 তারিখের নোটিফিকেশান, নাম্বার হচ্ছে 2268 FP2। এটা হচ্ছে বিজ্ঞপ্তি। এতে বলা হয়েছে, 1881 সালের নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, 1881 সালের 26 নম্বর আইনের 25 ধারার ক্ষমতা বলে এবং এর সাথে পঠিত ব্যাখ্যা ও ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের 8 জুন 1957 তারিখের 20-25-26 পাব 1 নম্বর নোটিফিকেশান অনুযায়ী রাজ্যপাল আগামী 6 জুলাই 2026 সোমবার এই রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যে সাধারণ ছুটি বা পাবলিক হলিডে ঘোষণা করতে পেরে আনন্দিত। এবারে এই দিনটা পাবলিক হলিডে বা ছুটি থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে যে সমস্ত সরকারি দপ্তরগুলি রয়েছে, ইভেন যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে এই রকম দিনগুলোকে সাধারণভাবে কিছু উদযাপন করবার নির্দেশিকা চলে আসে, যদিও ছুটির দিন। তা সত্ত্বেও উদযাপনের জন্যে যদি স্কুলগুলোকে কিছু অতিরিক্ত কার্যক্রম দেয়া হয়, সেগুলো কিন্তু পালন করতে হবে। সুতরাং ছুটি তো অবশ্যই, কিন্তু পালনীয় যে হবে না তার কোনো গ্যারেন্টি এখনো পর্যন্ত দেয়া যাচ্ছে না। যে কোনো মুহূর্তে পালনীয়র অর্ডারও আসতে পারে। তাই সেই দিকে নজর রেখে যারা ছুটিটাকে উপভোগ করবার কথা ভাবছেন তারা অবশ্যই সেই দিকটা নজর রাখবেন, কারণ অনেক সময় পালনীয় হলে সেইটা পালন না করতে পারলে আপনার কার্যালয়ে বা আপনার দপ্তরে পৌঁছে জিও ট্যাগিং ছবি না দিতে পারলে অনেক সময় কিন্তু শোকজের সম্ভাবনা থাকে। তাই
অপেক্ষা করুন আর কিছুদিন, যতদিন না পর্যন্ত ফাইনালি কোনো সরকারি নোটিফিকেশান বেরোয় যে এই দিনকে আমাদের পালন করবার, বা যারা সরকারি কর্মচারী রয়েছেন বা বিদ্যালয় শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে কোনো পালন করবার নির্দেশিকা আসছে কি না। যদি না আসে তাহলে 6ই জুলাই সোমবার দিন অবশ্যই ছুটি, এবং এইটা যেটা আশা করে যাচ্ছে প্রত্যেক বছরই এই ছুটিটি কিন্তু ছুটির ক্যালেন্ডারের সঙ্গে যুক্ত হলো। রাজ্যপালের আদেশ অনুসারে স্বাক্ষর করছেন পি.কে. মিশ্র, অতিরিক্ত মুখ্য সচিব, পশ্চিমবঙ্গ সরকার, এবং এইটা পাঠানো হয়েছে এই নিম্নে যেগুলো যেসব ব্যক্তিবর্গের কথা বলা রয়েছে, যে প্রশাসনিক পদগুলির কথা বলা রয়েছে তাদেরকে। এই ছিল আজকের দুটো ছুটির নোটিফিকেশন, যেখানে আমরা 1 জুলাই এবং 6 জুলাই এই দুটো দিনের ছুটির সম্পর্কে জানতে পারলাম। 1 জুলাই অর্ধ দিবসের পর ছুটি এবং 6 জুলাই পূর্ণ দিবস ছুটি, যদি না পরবর্তীতে কোনো রকম আপনার কার্যালয় দপ্তরে উপস্থিত থেকে পালন করবার নির্দেশিকা না আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।